এবারে ডিম পাড়ার পরে কিভাবে ডাকে। জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী, তবুও জীবনের কাছে হার মানেননি মোহাম্মদ হীরা খন্দকার। চোখে না দেখলেও মনের দৃষ্টি আর পরিশ্রমের ফলে জয় করেছেন জীবনের প্রতিকূলতা। আছে বিস্ময়কর প্রতিভা, করতে পারেন পশু পাখির ডাক অনুকরণ। এছাড়া শুনে শুনে শিখেছেন খবর পড়া, একাই সামলান ব্যক্তিগত ব্যবসা সহ সবকিছুই। আজকের বিশেষ বিশেষ সংবাদ, প্রথম শিরোনাম জানিয়ে দিচ্ছি। আজ গভীর সমুদ্রের নিচে একটি পায়েসের খনি পাওয়া গেছে। অন্যদিকে সূর্য চাঁদকে হুমকি দিয়ে জানিয়েছে তার কলঙ্কের জন্য তাকে আর আলো দেয়া হবে না। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হীরার ছোট্ট একটা চায়ের দোকান ছিল। সরকার পতনের পর হারান সেটিও। পরবর্তীতে সস, টিস্যু সহ ফাস্টফুডের দোকানে বিভিন্ন সামগ্রী সরবরাহের ব্যবসা করে মা, স্ত্রী ও 4 সন্তানের সংসার চালাচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী বরিশালের হীরা খন্দকার। কোনো রকম একটা ছোট দোকান দিলাম, ওইখানে পানবিড়ি, চা এগুলো বিক্রি করতাম। এক সময় দোকান যখন তুলে দিল, সরকার চেঞ্জ হলো, দোকান ওইখানে আর বসতে পারলাম না কন্টিনিউ। এরপরে আমি ওই যে টিস্যু, সস, তারপরে ওই যে হোটেল সামগ্রী ও ফাস্টফুড আইটেমের যেই জিনিসগুলো সামগ্রীগুলো দরকার, এই ব্যবসাগুলো আমি শুরু করলাম। তবে হীরার হীরের টুকরো সন্তান বলা চলে ইব্রাহিমকে। পড়ালেখার পাশাপাশি বাবাকে সহযোগিতা করেন ছেলে। এক টাইম পড়াশোনা করি, আবার আর এক টাইমে বিকালবেলা তার সাথে ব্যবসার কাজে বের হওয়া লাগে। আর আমি বর্তমানে ইসলামিয়া কলেজের এবার ইন্টার সেকেন্ড ইয়ারে 2025 সালের ব্যাচে পরীক্ষা দিয়েছি। আমাদের প্রতিদিন বিকালবেলা ব্যবসার কাজে বের হলে মনে করেন আমাদের সাথে থাকে সস, টেস্টি সল, বিট লবণ, টিস্যু, শপিং ব্যাগ, প্যাকেট খাম, এই সামান্য কিছু আইটেম নিয়ে বের হই। বিক্রি হয়, রেডি সেলে বিক্রি করি, যা হয় ওই দিয়েই আমাদের আর কি ইনশাল্লাহ সংসারে চলা লাগে। আর্থিক সংকটের কারণে 4 সন্তানের উচ্চশিক্ষা নিয়ে শঙ্কিত হীরা খন্দকার সন্তানদের পড়াশোনা ও সুন্দর জীবনের জন্য চেয়েছেন বিত্তবানদের সুদৃষ্টি। বাংলাদেশের যারা বড় বড় কোম্পানি, ইন্ডাস্ট্রিজ মালিক রয়েছেন, তারা আমার এই বিষয়টা একটু দেখবেন। আমি যেন এদেরকে নিয়ে একটু সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, এদেরকে যেন মানুষ করতে পারি, পড়ালেখা শিখাতে পারি, এইভাবে আমি যেন একটু বাঁচতে পারি। হীরার জীবনেও আছে দুঃখ গাথা। প্রথম স্ত্রী চলে গেলে বিয়ে করেন দৃষ্টি প্রতিবন্ধী পারুল বেগমকে। পারুল বেগমও স্বামী সন্তানদের নিয়ে ভালো আছেন। তবে তিনি জানান, সংকটময় জীবনে আশ্বাস পেলেও মেলেনি সহায়তা। স্বামীর সংসার নিয়ে শুকুর আলহামদুলিল্লাহ ভালোই আছি, কিন্তু তবু একটু কষ্ট হয় আমাদের। 2 ছেলে 2 মেয়ে, আমাদের খাওয়া দাওয়া, ঘর ভাড়া দিয়ে থাকতে হয়। আমার তো নিজস্ব ঘর ভাড়া কিছুই নাই, ঘর বাড়ি অনেক জায়গায় আমরা সিনাপ দিছি, অনেকে অনেক আশা ভরসা আমাদের দিয়েছে যে আপনাকে ঘর স্থান করে দিব, জায়গা দিব, বা আপনাকে ব্যবসা করার জন্য টাকা পয়সা দিব। এই জন্য আমাকে অনেক সময় আমরা অনেক জায়গায় আমরা সাক্ষাৎকার দিছি, কিন্তু কোনোটাই আমাকে কাজ হয় না। জেলা প্রশাসক স্যারও বলছে হ্যাঁ আমরাই তোমাদের স্থান করে দেব, কিন্তু সেও আমাদের দেখতেও আসে নাই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। জন্ম থেকেই চোখে দেখেন না হীরা, তবুও নিজের সংসার নিজেই চালান বলে জানান তার মা। অন্যদিকে হীরার পণ্যের কদরের কথা জানান স্থানীয় ব্যবসায়ীরা। ও ছোটোখাটো একটা ব্যবসা করে, শপিং ব্যাগ, তারপর খাম, অনেক আইটেম এগুলা বিক্রি করে। সাথে ওর ছেলেটা থাকে, ছেলেটা স্কুল লাইফ থেকেই ওর সাথে, তো ওই ছেলেই ওরে হেল্প করে। ওই ছেলেই এখন তো বর্তমানে ছেলেটা মনে করেন কলেজে পড়ে, ইরশাদ কলেজে, ইসলামিয়া ইরশাদ কলেজে পড়াশোনা করে। আর অবসর টাইমে ওরে নিয়ে ভ্যান চালাইয়া ওর জীবিকা নির্বাহিত এইটাই করে। ও অন্ধবিদ্যায় মানবিক দিক বিবেচনা করে আমরা ওর কাছ থেকে মাল কিনি। আপনারাও যদি যার সাধ্য হয় ওর মালগুলো ক্রয় করবেন, যাতে ও উপকৃত হয়। ওনার কাছ থেকে মালটা বেশিরভাগ কেনার চেষ্টা করি, যাতে উনি একটু স্বাবলম্বী হতে পারে। এই সহযোগিতার মর্মে ওনার মালটা আমি ক্রয় করি এবং যথাসাধ্য আমি আগেই চেষ্টা করি যাতে মালটা ওনার মাধ্যমেই কেনা হয়। দৃষ্টি না থাকলেও মনোবল আর আত্মবিশ্বাসে থেমে থাকেনি পথ চলা। পরিশ্রমকে সঙ্গী করে অন্ধ জীবনে আলো ছড়িয়েছেন হীরা খন্দকার। সহায়তা পেলে তার মতো আরো অনেক দৃষ্টি প্রতিবন্ধী মানুষও ঘুরে দাঁড়াতে পারবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।